ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের যে কাহিনী শোনাবো তার নাম হেতমপুরের হানাবাড়ি। এই বাড়িটা রয়েছে হেতমপুর গ্রামে। এখন তো সেই বাড়িটা পুরো নির্জন, ভগ্নদশা, পেছনে বিরাট বাগান, জঙ্গলে ছেয়ে গেছে। সাপ আর বেজিতে একসাথে বাস করে। শিয়াল, নিশাচর প্রাণীরা বাস করে। বড় বড় গাছ, সেখানে পাখিরা নির্ভয়ে বাস করে। পুকুর কচুরিপানায় ঢেকে গেছে। সেই পুকুরে বিভিন্ন ছায়ামূর্তি দেখা যায়। আর বাড়ির সামনে দিয়ে কেউ যেতে চায় না। এত আতঙ্কে ভরে যায় মানুষের মন। কেউ দেখে কখনো বা সেই পুকুর ধারে সাদা পোশাক পরিহিত এক মানুষ, কখনো বা তারা দেখে সেই অন্ধকার বাগানের মধ্যে ভূতেরা ছোটাছুটি করছে। তাদের পোশাক লাল, তাদের কালো জিভ, নীল রঙের চোখ, এক একজনের মুখে এক এক রকম শোনা যায়। তো এই কাহিনীর একটা ব্যাকগ্রাউন্ড আছে। শোনা যায় এই বাড়িতে বাস করতেন এক শিক্ষক। সেই শিক্ষক মশাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। তার কেউ ছিল না, তার ছিল বিরাট সম্পত্তি। সবার ধারণা ছিল তার অনেক টাকা। তা সে যাই হোক, এবার তিনি বিশেষ করে 3টে ছাত্রকে খুব ভালোবাসতেন। তো সেই ছাত্ররা কি করলো, তারা বলল, স্যার, আমরা কাজ করে খেতে পারবো না, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনারই বিরাট বাড়িতে আমরা কাটিয়ে দেবো জীবন। স্যার বলতো, তা কি হয়, আমার জীবন যেভাবে কেটেছে তোরা কাটাবি কেন, ওরা সামনে আগা। কিন্তু ওরা স্যারের কাছেই থাকতো, স্যারের কাছে খাওয়া দাওয়া করতো। এরকম করতে করতে স্যারের সঙ্গে তাদের একটা বন্ধন তৈরি হয়ে গেল। তাদের নাম ছিল, একজনের নাম জিৎ, একজনের নাম পম, একজনের নাম বঙ্কা। এইবার থাকতে থাকতে যা হয়, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। বঙ্কা একদিন বলল, আচ্ছা, আমরা যদি স্যারকে সরিয়ে দিতে পারি এই পৃথিবী থেকে, তাহলে তো এই সম্পত্তি আমাদের, আমরা এখানে রাজত্ব করব। যা কথা সেই কাজ। অন্য দুজন রাজি হয়ে গেল। সে আনে কোলাকুলি। ওরা স্যারের সাথে এক জায়গায় বেড়াতে গেল, সবুজ দ্বীপ। সেখানে নির্জনে স্যারকে ওরা নৌকা থেকে ফেলে দিল। স্যার তো জোয়ারের ঢেউয়ে ভাসতে ভাসতে তলিয়ে গেল। স্যারের কাহিনী এখানেই শেষ। এবার ওরা ফিরে এলো, ওদের কৈফিয়ত দিতে হচ্ছে, তোমাদের মাস্টারমশাই কোথায় গেল? ওরা বলল, মাস্টারমশাই সাধু হয়ে হিমালয়ে চলে গেছে। এবার ওরা রাজত্ব করতে লাগলো। কিন্তু লোভের পরিণাম যা হয়। পম বলল, আচ্ছা, স্যারকে তো সরালাম, জিতকে সরিয়ে দিলে কেমন হয়? বঙ্কা বলল, এটা আমার বাঁ হাতের খেল। জিতকেও বঙ্কা এটা এক লাথি মেরে মুখ দিয়ে রক্ত তুলে হত্যা করল। এবার হয়ে গেল ওরা দুজনেই রাজত্ব করতে লাগলো। এইবার যা হয়, বঙ্কা হয়ে গেল পমের শত্রু, পম হয়ে গেল বঙ্কার শত্রু। এ ভাবছে, আমি যদি ওকে মারতে পারি আমি একাই রাজত্ব করব। ও ভাবছে, আমি যদি মারতে পারি আমি একাই রাজত্ব করব। একদিন ওরা আনন্দ করতে করতে পম বঙ্কাকে বলল, জানি আয়, মোগলাই খানা। বঙ্কা চলে গেল। বঙ্কা বলে গেল, তুই নিয়ে আয় গরম রসগোল্লা। বঙ্কা ভাবলো, এই সুযোগ, আমি পমের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবো। পম ভাবলো, এই সুযোগ, আমি বঙ্কার রসগোল্লায় বিষাক্ত জিনিস মিশিয়ে দেবো। যে কাজ, যে কথা, সেই কাজ। এবার ওরা তাই করেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করলো, পম খেলো,
বিষাক্ত মোগলাই আর বঙ্কা খেলো বিষাক্ত রসগোল্লা। কিছুক্ষণের মধ্যে তারা ছটফট করতে করতে মরে গেল। ব্যাস, সেই বাড়ি হয়ে গেল ফাঁকা হানা বাড়ি। সেখানে আর কেউ থাকে না, ভূতের বাড়ি হয়ে গেল। এইবার আতঙ্কিত ছমছমে পরিবেশ। লোকেরা দেখে নির্জনতা গ্রাস করছে, পাশ দিয়ে কেউ যেতে চায় না। কখনো তারা দেখে রাত্রিবেলা শিয়ালের চিৎকার, শিয়াল, সেখানে শিয়াল বাসা বেঁধেছে। শিয়াল, শুধু শিয়াল বাসা বেঁধেছে, শিয়াল বাসা বেঁধেছে। এত শিয়াল কোথা থেকে আসে, এত শিয়াল কোথা থেকে আসে। ওরা ভয় পায়, কেউ আর ওখানে থাকতে চায় না। শিয়ালের ভয়ে রাস্তা দিয়ে কেউ যায় না। কখনো বা তারা সন্ধেবেলায় দেখে যে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে পুকুর ধারে। সাদা ধুতি পাঞ্জাবি পরা এক মানুষ সবাইকে আহ্বান করছে, তোমরা এসো, তোমরা এই বাড়িতে এসো। আর দেখে গাছ থেকে গাছে ঝাঁপিয়ে পড়ছে নিশাচর প্রাণী। আর দেখে লাল পোশাক, কালো জিভ, নীল রঙের চোখ, এরকম প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। বাড়িটা হয়ে গেল ভুতুড়ে। কেউ আর সেখানে আসতে চায় না, কেউ আর সেখানে যায় না। সন্ধ্যে থেকেই যেন এক নিরালা ছমছমে পরিবেশ। ভূতের বাড়ি নাম হয়ে গেল, হানা বাড়ি নাম হয়ে গেল সেই বাড়িটার নাম। সেখানে সন্ধেবেলা কোথা থেকে আসে কুকুরের ডাক, কোথা থেকে আসে ঘুঘুর চিৎকার। দিনের বেলা শুধু ঘুঘুর ডাক, দিনের বেলা শুধু ঘুঘুর ডাক। একটা নিরালা পরিবেশ, ছমছমে পরিবেশ। এই ঘুঘুর ডাক যেন একটা আতঙ্ক তৈরি করে। দিনের বেলাও কেউ আর যেতে চায় না। আর সন্ধেবেলা শুরু হয় কুকুরের চিৎকার। সে এক যেন বিভৎস শ্মশানের মতো মনে হয়, বিভৎস শ্মশানের মতো মনে হয়। কীরকম একটা চিৎকার কুকুরের, কুকুরগুলো যেন হিংস্র হয়ে উঠেছে। সেই কুকুরের চিৎকার, কেউ আর সেখান দিয়ে যেতে চায় না। সেই বাড়িটা পড়ে রইল ওই রকমভাবেই। এটার নাম হয়ে গেল হানা বাড়ি। হানা বাড়ি নাম হয়ে গেল, হানা বাড়ি। এইবার সেই বাড়ির তো কেউ মালিক নেই, এখন পুরো বাড়ি হয়ে গেছে, ভূতের বাড়ি হয়ে গেছে। অনেকে আসে সাহস করে, ভাবে আমরা জোর করে থাকবো। হাওয়ায় বাতাসে জানলা দরজা ধমাস ধমাস করে আওয়াজ হয়। কখনো বা ঝাঁপিয়ে পড়ে কি কার্নিস থেকে কালো বেড়াল, জানা নেই এর পরিণতি কি। সেই গলিতে আর কেউ বাড়িও করতে চায় না। লোভের পরিণাম সুখকে কত অশান্তিতে পরিণত করতে পারে, কিভাবে সব শেষ করে দিতে পারে। এই কাহিনী বোধহয় তারই উদাহরণ। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আমার কাহিনী এখানেই শেষ করছি। আমাদের আরও সুন্দর সুন্দর কাহিনী শোনাবো। তার জন্য আমরা কী করতে হবে, আমাদের সবাইকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, তোমরা ভালো থেকো।